এখন, চলো আরেকটা এখানে আমরা এখন আছি ত্রিবেদী সঙ্গমে। আর সুশোভনদা এখানে বলছে আমরা এখন চলে এসেছি কাশ্মীরে। কারণ কেন? এখানে নাকি নৌকা করে ছোলা বিক্রি করছে, শিকারা রাইড হচ্ছে। मिले हैं नारियल, एक नारियल गंगा जी का है, एक जमुना मैया का है और एक सरस्वती को हमने विसर्जन किया। भैया ने 20 रुपया 1 गिलास का दूध दिया, 1 गिलास गंगा मैया को, 1 गिलास यमुना मैया को, 1 गिलास सरस्वती मैया को विसर्जन किया। হ্যালো এভরিওয়ান, বং উৎসবের আরও একটা নতুন পর্ব, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। সামনেই 10ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। তো এই মহাকুম্ভ মেলা উপলক্ষে কিন্তু আমরা হাওড়া থেকে আজকে জার্নি করবো প্রয়াগরাজ জংশনের উদ্দেশ্যে। তো আজকে আমাদের জার্নিতে সারথি থাকবে ট্রেন নাম্বার 12-311 হাওড়া থেকে কালকাগামী নেতাজি সুপারফাস্ট এক্সপ্রেস। তো চলুন সম্পূর্ণ জার্নিটা শুরু করা যাক। আশা করছি আপনাদের জার্নিটা ভালো লাগবে। তো আজকে কিন্তু সম্পূর্ণ জার্নিটা আমাদের জেনারেল কম্পার্টমেন্টে হবে। আশা করছি আপনাদেরকে দেখাতে পারবো। যদি না দেখাতে পারি একদম কিন্তু সরাসরি প্রয়াগরাজ জাংশনে আপনাদের সাথে কথা হবে। মহাকুম্ভ মেলা সেই ত্রিবেণী সঙ্গমে আপনাদের সাথে দেখা হবে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের পর। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने लगाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। দেখো নিচে বসতে পারিনি, এখন কিন্তু আমরা উপরে এসে বসেছি। জায়গা নেই, দেখো এইটুকুনি জায়গা, তার মধ্যে কিন্তু কষ্ট সৃষ্ট করে বসে পড়েছি। জানি না কি করে বাইরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা অবস্থা দেখতে পাচ্ছ কিছুটা এখন ভয়ানক পরিস্থিতিতে আছি। মানে এইটুকুনি ডিস্টেন্স, তার মধ্যে বসে আছি কত রকমে। তো এখন সময় হচ্ছে প্রায় 9:30 মতো। এদিকে অবস্থা দেখো, সুশোভন তাকাও। আরে ভাই ঘাড় মানে বেঁকে গেছে, পুরো লাস্ট প্রয়াগরাজ অব্দি কিন্তু যাওয়া অসম্ভব, নাহলে নিচে দাঁড়িয়ে যেতে হবে, কারণ এইভাবে ঘাড় নিচু করে যাওয়া পসিবল না। মানে ও স্পন্ডিলাইটিস হয়ে যাবে, কালো অব্দি স্পন্ডিলাইটিস হয়ে যাবে সকালবেলা যদি এরকম ভাবে থাকা হয়। এটা দেখতে পাচ্ছ কি লেভেলের ঝামেলা শুরু হয়ে গেছে এখানে। দেখো বন্ধুরা কি লেভেলের ঝামেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর কি অবস্থা শুরু হয়ে গেছে কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে। গুড মর্নিং ফ্রম পন্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মুঘলসরাইতে কিন্তু আমরা ইতিমধ্যে চলে এসেছি। আর মাত্র একটা হল্ট মাঝখানে মুজাফফরপুর, তারপরেই কিন্তু প্রয়াগরাজ জংশন। সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। রাত্রে যে ট্রেনের অভিজ্ঞতা সেটা কিন্তু মারাত্মক ছিল, কিছু দেখাতে পারিনি সেরকম। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। চলো এবার আমরা একদম প্রয়াগরাজে গিয়েই তোমাদের সাথে কথা বলবো। অনেক মারামারি, অনেক গুতগুতির পরে অবশেষে কিন্তু প্রয়াগরাজ জংশনে। তো প্রয়াগরাজ জংশনে কিন্তু আমাদের ট্রেন নামিয়ে দিয়েছে প্রায় ওই
10:30টার কাছাকাছি। তো সেখান থেকে জেনারেলে যেহেতু জার্নি, তার জন্য একটু ফ্রেশ হতে হয়েছিল। তো ফ্রেশ হয়ে এখন ঘড়িতে বাজে 11:23। তো বেরিয়ে পড়েছি প্রয়াগরাজ জাংশনের বাইরে। এখান থেকে আমরা একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করেই কিন্তু একদম চলে যাব সঙ্গমস্থলে বা ত্রিবেণী সঙ্গমের ঘাটে। তো চলো শুরু করা যাক এই জায়গা থেকে আমাদের আবারও নতুনভাবে জার্নিটা। যেমনটা তোমাদেরকে তখন বললাম, আমরা কিন্তু প্রয়াগরাজ স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। আর আমার এই পেছনেই দেখো অনেক অটো রাখা আছে। এই অটোগুলো কিন্তু তোমরা রিজার্ভ করে বা শেয়ারেও এখান থেকে তোমরা চলে যেতে পারো প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম বা সঙ্গমস্থলে। এছাড়াও তোমরা বাইরে থেকেও নিতে পারো, যেমন আমরা নেব বাইরে থেকে অটো। সেই বাইরে থেকে অটো নিয়ে কিন্তু ডাইরেক্ট চলে যাব সঙ্গমস্থলে। যে মারাত্মক খিদে পেয়েছিল প্রয়াগরাজে এসে টাকার দোকান থেকে একদম নিয়ে নিলাম 6টা লুচি, সঙ্গে ছিল 2 রকমের তরকারি আর একটা রায়তা মতো, সেটা নিল হচ্ছে 30 টাকা। তো লুচিগুলো দেখো একদম হেলদি টেস্টি একটি লুচি, সঙ্গে কাকা এখন তরকারি নাড়ছে। তো চলো খাওয়া দাওয়া তো হলো, এবার আমরা ফিরে যাব সঙ্গমস্থলের দিকে। দেখো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা স্টেশন রোড থেকে টোটো রিজার্ভ করে নিয়েছি। সেই রিজার্ভ করে আমরা এখন চলেছি কিন্তু ত্রিবেণী সঙ্গমের দিকে, যেখানে আমাদের ভাড়া পড়ছে 30 টাকা করে পার হেড। আমরা দুজন আছি, 60 টাকা পড়বে। স্টেশন রোড দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখো লাইন বাই লাইন কিন্তু সম্পূর্ণ হোটেল বা লজগুলো আছে, এখানেও কিন্তু তোমরা থাকতে পারো। এখান থেকে এই যে টোটো রয়েছে এখানে স্ট্যান্ড, সেই টোটো স্ট্যান্ডে করেও কিন্তু তোমরা একদম সঙ্গমস্থল বা এই প্রয়াগরাজে সাইট সিনগুলো করতে পারো। এখানেও কিন্তু এরকম থাকার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন টিনের সেট করে করে। অনেকটাই দূরে, আর এখান থেকে কিন্তু দেখো থাকার জন্য প্রচুর টেন্টের ব্যবস্থা করা হয়েছে। দেখো এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে গেল। প্রয়াগরাজ শহর কিন্তু এই মহাকুম্ভ মেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তো জায়গায় জায়গায় এরকম ব্যানার পড়ে গেছে, নতুন রাস্তা তৈরি হচ্ছে, থাকার জন্য শ্রদ্ধালুদের থাকার জন্য কিন্তু টেন্ট তৈরি হচ্ছে বিভিন্ন। তো এই দেখো এখানে কিন্তু এরকম বেলুন ব্রিজও তৈরি হয়েছে গঙ্গার ওপরে। এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার উদ্যোগে এই মহাকুম্ভ মেলা 12 বছরে কিন্তু একবার হবে এবার 2025 সালের 10ই জানুয়ারি। তো বন্ধুরা কত টেন্ট দেখা যাচ্ছে এখান থেকে। আর আমরা কিন্তু এখন ইতিমধ্যে চলে এলাম বলতে গেলে প্রায় সঙ্গমস্থলে। তো দেখো ড্রেস চেঞ্জ করে ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি এই স্নানের জায়গাতে বা ত্রিবেণী সঙ্গমের এই কুম্ভ স্নানের জায়গায়। তো চলো তোমাদেরকে সম্পূর্ণটাই শেয়ার করব। এছাড়া তোমরা যারা এখানে পুজো দিতে চাইছো তাদের দেখো এখানে কিন্তু পুজোর সামগ্রীও পাওয়া যাচ্ছে। এই যে প্রসাদ সব পাওয়া যাচ্ছে, তোমরা কিন্তু কিনে পুজো দিতে পারো। আর ওই দেখো ওই হচ্ছে কিন্তু সেই সঙ্গম স্থান। আর এখানে দেখো 3টে উটও দাঁড়িয়ে আছে, উটের সাওয়ারি হচ্ছে, হয়তো সাওয়ারি হচ্ছে এখানে। তো এইখানে দেখো আবার এই দাদা ফটো তোলারও কাজ করছে কিন্তু। তো সব মিলিয়ে একটা আলাদা রকমই অভিজ্ঞতা হচ্ছে। দেখো এই কাকিমাও এখানে কিন্তু এরকম পুজোর সামগ্রী বিক্রি করছে। এখানে নারকেল পাওয়া যাচ্ছে, তারপরে মুড়ি, বিভিন্ন রকমের প্রসাদগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর আমরা কিন্তু একদম সঙ্গমস্থলে চলে এসেছি। এইখানেই কিন্তু চান করব। ওই যে সুশোভনদা আগে হেঁটে যাচ্ছে। তো দেখো এই যে সবাই কিন্তু চান করছে এখানে। তো চান করার জন্য দেখো বালির এরকম বস্তা দিয়ে আলাদা রকমেরই ঘাট তৈরি করা হয়েছে এখানে। তো আলাদা রকমই একটা কিন্তু মনোরম পরিবেশ এখানে ক্রিয়েট হয়েছে বলা চলে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ওই দেখো এই যে নৌকাগুলো সব রাখা আছে, কিন্তু এই নৌকায় তোমরা নৌকা বিহারও করতে পারো। 200-300 টাকা করে পড়বে। महाकुंभ लगभग 144 साल के बाद हो रहा है। तो कैसा यहाँ पर प्रस्तुति है? जैसा कि इस बार महाकुंभ है, तो पहले तो आप सभी दर्शकों को प्रयागराज जी यहाँ पे आपको बहुत बहुत स्वागत और अभिनंदन। और इस वीडियो के माध्यम से जो भैया दिखा रहे हैं आपको यहाँ का नज़ारा, तो ये वीडियो अभी जो इस समय जो भीड़ है वो बहुत
कि कम लोग आए हैं। तो जैसे जैसे अभी हमारा जो 13 जनवरी से जो मेन जो मेला है वो शुरू हो जाएगा नहावन का, उस दिन भीड़ बहुत ज़्यादा हो जाएगा और अनुमान लगाया जा रहा है कि 4 करोड़ लोग आएंगे श्रद्धालु और जाएंगे। यानी कि इस बार रिकॉर्ड होगा। इस बार रिकॉर्ड होगा जी यहाँ प्रयागराज। और धन्यवाद भैया जो आप इस वीडियो के माध्यम से आप सब दिखा रहे हैं। नहीं, आपको भी धन्यवाद, क्योंकि आप यहाँ का लोकल है। आप जो बता रहे हैं हम वो बता नहीं सकते। और भी बहुत सारी जगह विजिट कर सकते हैं भैया आप अकबर किला जा सकते हैं, नागवास की मंदिर जा सकते हैं, तो आप बहुत जगह जाके देख सकते हैं। और भैया और एक बात, यहाँ पर तो ये स्नान घाट है यानी संगम, तो यहाँ का जो टेंट है, जो रहने के लिए व्यवस्था है, वो क्या आसपास ही है या फिर दूसरे साइड पे है? नहीं, वो तो आप आगे चल के देखेंगे तो घर बहुत सारे लगे भी हैं इस साइड ना, वो जो टेंट है। हाँ, वो ये जो टेंट है तो वो ड्रेस चेंज करने के लिए है और आगे है उधर। और जो साधु संत का जो अखड़ा, उनका अखाड़ा भी बहुत सारा अखड़ा भाई इस साइड है ना। अरे जो बड़े हनुमान जी मंदिर वहाँ से सीधे आएंगे ना तो उधर पूरा अखाड़ा वगैरह सब बना हुआ है, वहाँ सब लिखा हुआ है अच्छे से प्रॉपर। ठीक है, धन्यवाद। ठीक है, ধন্যবাদ ভাইয়া। এরকম বালির বস্তা দিয়ে কিন্তু ঘাটটাকে বাঁধানো হচ্ছে আর এইখানে দেখো এরকম সবাই কিন্তু এখন চান করছে এই মহা সঙ্গমে বা ত্রিবেণী সঙ্গমে। তো এখন সেরকমভাবে কুম্ভ মেলা আর কি চালু হয়নি, চালু হবে 13ই জানুয়ারি থেকে। তো সেই সময় নাকি 4 কোটি লোক মানুষ আসবে বা শ্রদ্ধালু আসবে এইখানে এই পুণ্য স্নান করার জন্য। তো এবার আমিও চলেছি কিন্তু স্নান করতে। তো একটা বোতল কিনে নিয়েছি কারণ মা বলেছে বাড়িতে এই কুম্ভ স্নানের বা এই ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে যেতে, তার জন্য এই বোতলটা কিনলাম 10 টাকা দিয়ে। সেই বোতলে করে কিন্তু নিয়ে যাব এই ত্রিবেণী সঙ্গমে জল। যেখানে ত্রিবেণী সঙ্গম এই জন্যই বলে এখানে কিন্তু 3টে নদীর মিলন হয়েছে, গঙ্গা, যমুনা এবং বিলুপ্ত প্রায় সরস্বতী নদী। এই ত্রিবেণী সঙ্গমে নৌকা ভাড়া করেও যেতে পারো কিংবা পায়ে হেঁটেও যেতে পারো। এই যে যেমন আমরা যাচ্ছি এই যে জল পেরিয়ে আর ওই যে সামনে সুশোভনদা আছে, সুশোভনদা একটু হাই করে দাও। ওই তো ওই যে সুশোভনদা আছে ওখানে। যাই হোক চলো এরকম পেরিয়ে কিন্তু যেতে পারো, কারণ কি তোমরা যখন আসবে যে মূল সময় আর কি মূল কুম্ভ মেলা মহাকুম্ভ মেলার সময়, তখন কিন্তু নৌকা রেট আর কি প্রচণ্ড হাই থাকবে, যেমন ইচ্ছা চাইবে তারা তোমাদের কাছ থেকে। তো সেই সময় কিন্তু তোমাদেরকে যদি আসতে চাও এরকমভাবে আসতে পারো। দেখো পুজো চলছে এই যে, আর আমরা এখন যাব ওইখানে ত্রিবেণী সঙ্গমের যে মূল স্থল সেখানে, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলন ঘটেছে। দেখো আমরা কিন্তু সেই যে ওই যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, ওই টেন্টের ওখান থেকেই আর কি এসছি এইখানে চান করতে। তো ওই টেন্টের ওখানেই আর কি ওনারা বলছিল আর কি বোট ভাড়ার কথা। তো বোট ভাড়ার জন্য বলছিল 300-400 এক একজনের লাগবে। তো সেই বোটগুলোই দেখো এই জায়গায় কিন্তু নিয়ে এসছে সমস্ত আর কি দর্শনার্থীদের বা শ্রদ্ধালুদের চান করানোর জন্য। তো ওই জায়গা থেকে কিন্তু আমরা এই বরাবর প্রায় ওই 700-800 মিটার মতো, সুশোভনদা 700-800 মিটার হবে তো ওই রকম কিন্তু হেঁটে এসছি। আর এইখানেই কিন্তু মিলিত হয়েছে গঙ্গা, যমুনা এবং সরস্বতী। তো এখানে সুশোভনদা আমাদের একটু গাইড করে দেবে। সুশোভনদা একটু বলতে পারো কোনটা কোন নদী? গাইড বলতে কি, আমাদের এই যে ঠিক আমার বাঁ দিকে রয়েছে কিন্তু যমুনা আর ডান দিকে এটা বয়ে চলেছে গঙ্গা। আচ্ছা, এটা হচ্ছে গঙ্গা নদী আর ওইটা হচ্ছে কিন্তু যমুনা নদী। আর সরস্বতী নদী যেহেতু আর কি পাতালের ভেতর দিয়ে প্রবেশ করেছে, তাই জন্য কিন্তু সরস্বতী নদীকে এখানে সেইভাবে দেখা না গেলেও তার নাকি স্রোতের ধারা এখান দিয়ে বয়ে যায়, তাই জন্যই কিন্তু এটা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত। তো বন্ধুরা, হাড় কাঁপানো জলের মধ্যে ঠান্ডা উড়িয়ে বাবারে ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা, কি যে বলবো তোমাদেরকে বলার মতো না। কনকন করছে জলটা। তো এখানেই কিন্তু আমরা এখন একটু চান করে নেবো, আর চান করে তারপরে তোমাদের কাছে এই সম্পূর্ণ ত্রিবেণী সঙ্গমের গাইডলাইনটা নিয়ে আসবো। মহাকুম্ভ মেলা কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, কিভাবে আপনারা আসবেন এখানে। এই দেখো সবাই কিন্তু এই
বর্ডারটার বাইরে থেকেই চান করছে, তো এখানে হয়তো আসার পারমিশন নেই। তো এখানে এখন জলটা যেহেতু কম আছে তাই জন্য কিন্তু অনেকে দেখো চান করছে এই বর্ডার লাইনের বাইরে এসে। তো আমরা এই বর্ডার লাইনের বাইরে এখন চান করতে নেমে পড়েছি। মাইরি মাইরি সুশোভনদা কেমন লাগছে বলো? আমার তো হাড় কাঁপানো ঠান্ডা লাগছে। কি স্রোত রে, এখানে স্রোত আছে। বন্ধুকে দেখাই, দেখো তাহলেই বুঝতে পারবে কিরকম লেভেলের কিন্তু স্রোতটা রয়েছে। তো বন্ধুরা এই ত্রিবেণী সঙ্গমে কিন্তু এখন সুশোভনদা আমাকে বলির বাঁকড়া মাটি দিয়েছে, আগে আমাকে ডুব দেওয়া করাচ্ছে। তো যাই হোক কিছু না, ডুব দিই। এই নাক বন্ধ করে দিলাম, 1 2 3। মহাকুম্ভে স্নান করছি এখন, চলো আরেকটা ডুব দেওয়া যায়। ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা, কিছু বলার নেই, 3 বার দিতে হবে এখনো। আর একটা, ওকে। বিশাল ঠান্ডা বল। তো অবস্থা কিন্তু প্রায় একদম ওই সেই কি বলে শীত কাঁপুনি লোকের মতো হয়ে গেছে, কানের মধ্যে জল ঢুকে গেছে। আগে জলটা বার করে নি। বন্ধুরা দেখলে ইতিমধ্যে কিন্তু আমার চান কমপ্লিট। এবার সুশোভনদাকে একটু সাহায্য করব, ওর ক্যামেরাটা একটু ধরে দেবো। তো যাই হোক চলো ওকে একটু সাহায্য করা যাক। এবার তোমাদেরকে বলে রাখি, এই 2025-এর যে মহাকুম্ভ মেলা সেটা কিন্তু 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অবধি চলবে। তো এই কদিনের মধ্যেই চলবে কিন্তু সেই মহাকুম্ভ বা মহাপুণ্য স্নান। তোমরা কিন্তু এই ত্রিবেণী সঙ্গমে এসে সেই মহাপুণ্য স্নান করতে পারো। সো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমাদের কিন্তু এই যে ত্রিবেণী সঙ্গমের যে পুণ্য স্নান বা কুম্ভ স্নান সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এবার আমরা তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো এবং তার ডিটেলস দেবো। চলো যাওয়া যাক। যেসব পুণ্যার্থীরা এখানে চান করছে তো তাদের ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু দেখো এইখানে এরকম বড় বড় ঘর দেওয়া হয়েছে, যে ঘরের মধ্যে কিন্তু তারা ড্রেস চেঞ্জ করবে। আর সবাই কিন্তু এই জায়গায় চান করছে। আর ওই দেখো ছোট্ট ছোট্ট নৌকাগুলো দেখা যাচ্ছে, ওইখানেই কিন্তু হচ্ছে নৌকা বিহার। দাদা দেখো উটের আর কি सवारी कराচ্ছে। भैया ऊँट के सवारी के लिए कितने रेट है? 50 रुपये के 1% का। 1% से 2 इक्विपमेंट से उसको भी बैठा लेते हैं। अच्छा 2 आदमी होगा तो भी 50 में बैठा देंगे। তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখানে খুব ভালো কাজ করছে, দুজনকেও এই 50 টাকার মধ্যে উটের সাবারি করাচ্ছে। তো চলো এবার আমরা একটু নৌকা ঘাটের দিকে যাব, তোমাদেরকে কিরকম প্রাইস নৌকা বিহারে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো এইখানে কিন্তু এইরকম পুজোর সামগ্রীর জন্য এরকম জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে। তো এখান দিয়ে কিন্তু পুজোর সামগ্রী কিনে তোমরা পুজো দিতে পারো। আর জলের জন্যও কিন্তু এখানে ড্রাম পাওয়া যাচ্ছে, যারা আর কি জল নিয়ে যাবে। তো চলো একটু নৌকার ঘাটে তোমাদেরকে দেখিয়ে আসি। তো দেখো এই যে নৌকার ঘাট, এইখানে কিন্তু সব নৌকাগুলো আছে। তো এই দেখো এখানে কিন্তু সবাই নৌকার আর কি রাইড ছেড়ে ফিরে আসছে। তো এখানে এই যে বালির বস্তাগুলো ভরার কাজও চলছে। এই বালির বস্তাগুলোই কিন্তু টোটাল এই ঘাটের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। তো দেখো আমরা কিন্তু নৌকা বিহারের জন্য নৌকায় উঠে পড়েছি। আর এই নৌকা কিন্তু আমাদেরকে সঙ্গমস্থল অবধি নিয়ে যাবে, ত্রিবেণী সঙ্গম অবধি। এক একজনে কিন্তু ভাড়া পড়বে 60 টাকা করে। সো দেখো একদম লাইফ জ্যাকেট পরে কিন্তু রেডি আমরা এই নৌকা বিহারের জন্য। এই নৌকা কিন্তু আমাদেরকে একদম ত্রিবেণী সঙ্গমে নিয়ে যাবে, সেখান থেকে ঘুরিয়ে আবারও কিন্তু ফেরত নিয়ে আসবে এই ঘাটে। সেইখানে আমাদের ভাড়া পড়বে মাত্র 60 টাকা। আমরা এখানে কিন্তু শেয়ারিংয়ে যাচ্ছি। তো আমার সাথে দেখো এই 2 দাদাও আছে, সেই 2 দাদাও যাচ্ছে যেহেতু, তাই জন্য কিন্তু এখানে আমাদের ভাড়া পড়ছে 60 টাকা। এছাড়াও তোমরা যদি তোমাদের ফ্যামিলি নিয়ে আসো, সেই ফ্যামিলিরা নিয়ে এসে কিন্তু তোমরা সেই সঙ্গমে গিয়ে চানও করতে পারো, সেখানেও কিন্তু এইরকমই রেট পড়বে। সো অবশেষে কিন্তু আমরাও এই সঙ্গমস্থলে এসে নৌকা বিহার করছি। তো দেখতে পাচ্ছ যে সামনে কত নৌকা, এক একটা নৌকা কিন্তু এসে এসে ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে। ওই 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 দেখতে দেখতে দেখো আমরা কিন্তু ঘাটের থেকে কতটা দূরত্বে চলে এসেছি। ওই যে নৌকাগুলো সব দেখা যাচ্ছে কত ছোট ছোট।
তো দেখো আমরা কিন্তু একদম সঙ্গম স্থলের কাছেই চলে এসেছি। এই জায়গায় কিন্তু কিছুক্ষণ আগে আমরা চান করে গেছি। এখানে আমরা এখন আছি ত্রিবেদী সঙ্গমে, আর সুশোভনদা এখানে বলছে আমরা এখন চলে এসেছি কাশ্মীরে। কারণ কেন? এখানে নাকি নৌকা করে ছোলা বিক্রি করছে, শিকারা রাইড হচ্ছে। তো 60 টাকায় শিকারা রাইড, মানে জাস্ট অন্য লেভেলে দিয়ে একটা ফিলিংস। তুই চুপ কর। তো এইখানে দেখো, এইখানে আবার একটা দাদা কিন্তু এই যে পাখির খাবারগুলো, এই পাখির খাবার বিক্রি করছে। কিতনা রুপে 10 का 20 रुपए का। দেখো 10 টাকা 20 টাকা কিন্তু পাখির খাবারও বিক্রি হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে খাবারগুলো अरे ये ड्राम क्या भैया पानी भरने के लिए है। এই দেখো লাইভ অ্যাক্সিডেंट, নৌকার অ্যাক্সিডেंट। ব্লগ बन गया, লাইভ অ্যাক্সিডেंट। সো কি বলবো গাইস, দেখো সেরা লাগছে কিন্তু দেখতে। মানে অনেক দিন পরে কিন্তু আমি নৌকা রাইড করলাম, তাও আবার এরকম ত্রিবেণী সঙ্গমে এসে। এবার তোমাদেরকে দেখাবো যে এই সঙ্গমে কিভাবে পুজো করা হয়। এই যে দেখো সঙ্গমে এসে কিন্তু এই যে এখানে পুজো চলছে। তো দেখতে পাচ্ছ, এই যে তোমরা যারা সঙ্গম স্থলে এসে পুজো করাতে চাও, এই যে এরকম ভাবে কিন্তু পুজো করানো হচ্ছে। এই যে নারকেল আছে, এখানে ফুল আছে। কি হচ্ছে কিন্তু সেই জায়গা যেখানে আপনারা চান করতে পারেন। এই যে সবাই যাচ্ছে এখান দিয়ে চান করতে, কিন্তু এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। সো এই যে এখান থেকে সবাই আর কি জল ভরে নিয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু ঠিক ওই জায়গাগুলো, ওইখানে গিয়ে কিন্তু আমরা চান করেছিলাম। আর এই যে পরিযায়ী পাখিগুলো সব যাচ্ছে। दिया पंडित जी को 200 रुपया। अच्छा। और इसमें हमें वो मिले हैं नारियल। एक नारियल गंगा जी का है, एक जमुना मैया का है और एक सरस्वती को हमने विसर्जन किया। भैया ने 20 रुपया 1 गिलास का दूध दिया। 3 गिलास गंगा जी के नाम, 1 गिलास गंगा मैया को, 1 गिलास यमुना मैया को, 1 गिलास सरस्वती मैया को विसर्जन किया और आशीर्वाद लिया है हमने। তো পরন্ত দুপুরে নৌকা বিহার, আহা সেই লেভেলের কিন্তু একটা ভাইব আসছে এখানে। এছাড়াও তোমাদেরকে দুটো ইনফরমেশন দিয়ে রাখি এখানে, ইনফরমেশন দিয়ে রাখি। এই দেখো কত পাখি চলে এসে সুশোভনদার ডাকে। ওই দেখো গরুর মতো ডাকছে আ করে। ওই দেখ। তো যাই হোক, ইনফরমেশন গুলো দিয়ে দিই তোমাদেরকে। তোমরা যদি এই যে যেখানে সঙ্গম স্থলে আমরা এসেছিলাম, সেখানে তোমরা যদি পুজো করো, পুজোর জন্য তো আলাদা একটা চার্জ লাগছে। এবার তোমরা যদি পুজো না করে ভাবো শুধু চান করবে, তার জন্য কিন্তু তোমাদের 20 টাকা করে লাগবে, ওখানে দক্ষিণা দিতে হবে। এছাড়াও তোমাদের নৌকা যে ফেয়ার, সেটা কিন্তু আলাদা 60 টাকা পড়বে, মানে টোটাল 80 টাকা তোমাদের খরচা হবে এই সঙ্গমস্থলে এসে তোমরা যদি চান করো। সো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি এই যে কুম্ভ মেলার এমন একটা অংশে যেটা কিন্তু খুবই প্রয়োজনীয় তোমাদেরকে দেখানো। তোমরা যারা আসবে এই কুম্ভ স্নানের সময়, সেখানে কিন্তু তৈরি হচ্ছে পিপের পুল। তোমাদেরকে দেখাবো 30খানা পিপের পুল তৈরি হচ্ছে। গঙ্গা নদীর ওপরে রয়েছে কিন্তু 25টা, আর যমুনা নদীর ওপরে রয়েছে কিন্তু 5টা। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো এই হচ্ছে কিন্তু সেই পিপের পুলগুলো, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। সো বন্ধুরা দেখো, এইরকম কিন্তু কিছুটা জিনিসটা, যেখান দিয়ে আর কি সাধারণ মানুষ বা শ্রদ্ধালুরা পারাপার করতে পারবে, তাদের জন্য কিন্তু বানানো এই পিপের পুলটা। এই দেখো এখনো কিন্তু এইখানে কাজ চলছে, ওখানে কাজ চলছে। আর এই যে হচ্ছে পিপেগুলো। তো চলো তোমাদেরকে একটু নিয়ে গিয়ে দেখাই। আর এখানে দেখো দুদিকে কিন্তু লোহার বাটাম দিয়ে দেওয়া হয়েছে, যার সাথে কিন্তু দড়ি বেঁধে দেওয়া হবে যাতে কেউ পড়ে না যায় এই পুল থেকে। দেখো ওই যে ব্রিজে যাতে বেশি চাপ না পড়ে এই সময়,
তার জন্য কিন্তু এই পুলগুলো বানানো। 25টা আছে কিন্তু গঙ্গা নদীর ওপরে, আর 5টা রয়েছে যমুনা নদীর ওপরে। তো জোর কদমে কিন্তু এই পিপের পুলের কাজ চলছে। মানে এই পুলটার উপরে বাটাম প্রথমে দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু মাটির এরকম আস্তরণ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ টোটালটাই। সো বন্ধুরা, সম্পূর্ণভাবে কিন্তু 2025-এর যে মহাকুম্ভ মেলা, সেই মহাকুম্ভ মেলার ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই প্রয়াগরাজের যে মহাকুম্ভ মেলা, সেই কুম্ভ মেলার ভিডিও কিন্তু আজকে আমি এখানেই এন্ড করলাম। আশা করছি ব্লগটা এনজয় করেছো। খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বং উৎসব।